আলাইকুম। অনেকে মেসেজ দিচ্ছ ভাইয়া রচনা লিখার নিয়মটা একটু দেখাই দেন ভাইয়া, রচনা কিভাবে লিখবে। তো তোমাদের জন্য একটা ফর্ম নিয়েছি, দেখো এখানের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। প্রথমত আমরা রচনা কিভাবে লিখবে, প্রথমত আমরা সবাই জানি একটা কি দিতে হয়, সূচনা দিতে হয়। কেমন? সূচনা থেকে তোমার হচ্ছে এটাকে তুমি উপসংহার পর্যন্ত তোমাকে লিখতে হবে। সূচনা মানে হচ্ছে শুরু করা, হ্যাঁ, আর উপসংহার মানে কোনো কিছু শেষ করা। তোমাকে এর মধ্যখানে অনেকগুলো প্যারার আকারে তোমাকে লিখতে হবে। এখন অনেকে হচ্ছে প্যারাগুলো লিখতে পারো না, প্যারাগুলো ভুলে যাও। এক একটা প্যারাগ্রাফে কিংবা রচনার প্যারাগুলো হচ্ছে তোমার কি ভিন্ন ভিন্ন হতে পারে। তুমি যদি একটা ডেমো শিখে যাও, একটা ফরম্যাট শিখে যাও, মোটামুটি বানিয়ে তুনিয়ে তুমি লিখতে পারবা। ঠিক আছে, আজকে আমরা তোমাদেরকে এই নিয়মটি দেখাই দিব। প্রথমত তাহলে তোমাকে সূচনা দিতে হবে এবং শেষে উপসংহার দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে 10টির মতো প্যারা নিতে হবে। কয়টির মতো ভাইয়া? 10টির মতো, কারণ তোমার 20 থেকে 15 নম্বর তোমাকে এটার মধ্যে দিবে, অনেক বেশি লিখতে হবে, তাই না? এরপরে হচ্ছে তোমার 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে 2 লাইনের কবিতা কিংবা উক্তি দিলে ভালো মার্কস পাওয়া যায়। তুমি লিখতেছো মাঝখানে গিয়ে তুমি একটা কবিতার উক্তি দিলে, কেমন, একটা লাইন দিলে কিংবা একটা যে কোনো কবির একজন লেখকের একটা উক্তি দিলে, তাহলে তোমার ওই রচনাটা একটু সুন্দর দেখায়। এই জন্য তুমি এটা করতে পারো। এরপর 4 নম্বরে আমি বলবো 20 মার্কের জন্য তোমাকে মিনিমাম 15 পৃষ্ঠা লিখতে হবে। কয় পৃষ্ঠা ভাইয়া? 15 পৃষ্ঠা লিখতে হবে বাংলা। দ্বিতীয়ত যেহেতু তোমার লেখা বেশি, তবে সময়টাও তুলনামূলক ঠিক আছে, সেজন্য তোমার লাস্টের দিকে সময় থেকে যায়। পুরো সময়টাকে তুমি শুধুমাত্র রচনার জন্য রেখে দিবে। 45 মিনিট হতে একদম 1 ঘন্টা পর্যন্ত রচনার জন্য তুমি রাখতে পারবে। বুঝতে পেরেছো? এই জন্য তুমি 15 পৃষ্ঠা লিখে তোমার জন্য একদম ইজি হবে। 5 নম্বর যেটা, সেটা হলো প্যারা কালার কলম দিয়ে তুমি লিখতে পারো, অথবা নর্মাল পেন্সিল দিয়ে তুমি কি করতে পারো, বা কলম দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা তুমি চাইলে করতে পারো সময় থাকলে আর কি। এরপর যদি কোনো রচনা বিজ্ঞান সম্পর্কিত হয়, তাহলে তুমি এই প্যারাগুলো দিতে পারো: ভূমিকা, সংজ্ঞা, বর্ণনা, তারপর হচ্ছে তোমার গুরুত্ব, এরপরে প্রভাব, সুফল, কুফল। হ্যাঁ, এটার প্রভাব, এটার সুফল, এটার কুফল তুমি চিন্তা করে করে দিবা আর কি। এরপরে বৈপ্লবিক পরিবর্তন। এখানে যেই প্যারাগুলো তুমি লিখতে পারবা, যেই প্যারাগুলো সম্পর্কে তুমি যথার্থ লিখতে পারবা, সেগুলোই মূলত তুমি আনসার করবা। সবগুলো তো তুমি প্যারা লিখতে গেলে তো তোমার ওই প্যারা সম্পর্কে একটু জ্ঞান থাকা আবশ্যক, তাই না? জ্ঞান থাকতে হবে। তো জ্ঞান থাকলেই তো তুমি লিখতে পারবা, জ্ঞান না থাকলে তুমি তো অবশ্যই লিখতে পারবা না। সেই জন্য তোমরা যেগুলো পারবে মূলত সেগুলাই লিখবা। এরপর হচ্ছে তুমি অবদান দিতে পারো। বিজ্ঞানের তো বর্তমান অবদান তো মানে তোমার সামনে দৃশ্যমান অনেক, তাই না? তুমি চাইলে ওগুলো লিখতে পারো। এরপর হচ্ছে তোমার উপসংহার। কেমন? উপসংহার একদম শেষে দিবা। আর যদি তুমি সব কিছু লিখলে উপসংহার দিলে না, তাহলে এটা সুন্দর দেখায় না, তোমাকে নাম্বার কমাই দিবে। এরপরে যদি কোনো নৈতিক রচনা হয়, যদি কোনো নৈতিক কিংবা চারিত্রিক রচনা হয়, কেমন, তুমি এগুলা দিতে পারো: ভূমিকা, সংজ্ঞা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ছাত্র জীবনের প্রভাব, তারপর হচ্ছে সাফল্যের চাবিকাঠি, তারপর ব্যক্তিগত জীবনের প্রভাব, সামাজিক গুরুত্ব, জাতীয় জীবনে ভূমিকা, তারপর হচ্ছে অভাবজনিত কুফল। এই বিষয়গুলো তুমি চাইলে অ্যাড করতে পারো। তাহলে তুমি মূলত রচনার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবে, তোমাকে মিনিমাম 10 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে, প্লাস সুন্দর করে করে প্যারা দিতে হবে, একটু করে করে স্পেস রাখবে। একটা প্যারা করে আরেকটা প্যারা লেখার জন্য তোমাকে একটু স্পেস দিতে হবে। স্পেস দিলে তোমার লেখাটা একটু ফুটিয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কোন ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।